অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আমরা যে যতটুকু আমলে করি একমাত্র আল্লাহর জন্য করবো। কার জন্য করবো ভাই? আল্লাহর জন্য যদি করি আমার অল্প আমলই আমাকে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। আর যদি আমি অনেক আমল করলাম, মানুষকে দেখানোর জন্য করলাম, সুনামের জন্য করলাম, দান করলাম সুনামের জন্য, ওয়াজ মাহফিল করলাম মানুষকে দেখানোর জন্য, কোনো লাভ নাই। হ্যাঁ, আপনার যদি ইখলাস থাকে, ইখলাসের নিয়তে যদি আপনি করেন যে আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য আমি করতেছি, তাহলে আল্লাহ পাকে আপনাকে ইখলাসের কারণে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো ভাই, আমাদের প্রধান বক্তা এসে গেছে। আমি এই দুটা কথা বলার জন্য বসছি যে আমরা যাই করব কার জন্য করবো ভাই? আল্লাহর জন্য করবো, কোনো মানুষকে দেখানোর জন্য না। আমার ভিতরে অন্তর থাকবে একমাত্র আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফ, মুসলিম শরীফ, প্রত্যেক হাদিসের কিতাবের প্রথম হাদিসটা আছে তোমার যে কোনো কাজ এটা দারোমাদার থাকবে একমাত্র আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবকিছু দারোমাদার। এই হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল আলাইহিস সালাম আয়েশা আল্লাহ রাসূলের কাছে এই হাদিসটার কারণ বলা হয়েছে যে আপনার সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবী আসছে যারা নাকি মদিনায় চলে আসছে, কিন্তু তাদের হিজরত আল্লাহর জন্য না, দ্বীনের জন্য না, আপনার দ্বীনের স্বার্থে আসে নাই। কেউ আসছে বিয়ে করার জন্য। যে বিয়ে করার জন্য হিজরত করছে তার কি সব কি সে সব পাবে? পাবে না। আর যে দ্বীনের জন্য করছে সে হিজরতের সব পাই যাবে। এই জন্য আমরা যাই করব একমাত্র আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য করব। আল্লাহকে সন্তুষ্ট করে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।